পুরুষের চাইতে মেয়েদের আওয়াজ বেশি। সেই বাড়িতে সব থাকতে পারে কিন্তু শান্তি থাকতে পারে। চোখ বন্ধ করেন, বাড়ির আশপাশে মিলায় দেখেন, ভাতারের উপরে যারা ভাতারগিরি করে, এরে আল্লাহ রে, বোঝেনি রে। এই ভাই, এটা বাংলা কথা দাদা, মন খারাপ করলেন নাকি? ভাতারের উপরে ভাতারগিরি। যেহেতু আমরা লেডিস মার্কা, বইয়ের উপরে কিছু কর্তৃত্ব চালাতে পারি না। আরো একটা জিনিস দেখেন, যে মেয়েগুলো স্বামীর প্রতি বেশি টর্চার করে, স্বামীরে গোলাম বানায় আর নিজে রাজা সাজতে চায়, আসলে বুঝে না যে গোলামের বউ বাদী হয়। স্বামীরে রাজা না বানায় বিবিরে স্বামীরে গোলাম বানিয়েছে, সে গোলামের বউ হয়ে গিয়েছে। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, ওই মেয়েগুলোর দিকে তাকায় দেখবেন অতি দ্রুত তাদের স্বামীকে আল্লাহ তাআলা টান দিয়ে নিয়ে নেয়, এরপরে বোঝায় যে তুমি কারো করে জুলুম করেছিলে। সুতরাং মায়েদেরকে বলবো, স্বামীকে যদি মেরে ফেলে দিতে চাও, যত পারো তাকে গোলাম বানাও। গোলাম বানালে গোলামকে আল্লাহ দ্রুত আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। আল্লাহ তাআলা এই আযাব থেকে তাকে দ্রুত মুক্তি দিয়ে দেয়। আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামীর শত শত শ্রদ্ধার সঙ্গে তাদেরকে মহাব্বত করে রাজা বানিয়ে তারাও যেন রানী হয়ে থাকতে পারি, সেই তৌফিক দেখ, বলুন না আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম, নবীজি বলেছেন যে জাতির নেতৃত্ব দেয় মহিলা, এটা হলো লানতপ্রাপ্ত জাতি। সেই সময়ে কিচ্ছু ছিল না, শুধু কোরআন সুন্নাহর সাথে মায়েদের সম্পর্ক ভালো ছিল। আর এখনকার মায়েরা প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, এরপরে স্পিকার, তারপরে আরো যতগুলো গুরুত্বপূর্ণ চেয়ার, সব চেয়ারগুলো মায়েরা দখল করে নিয়েছে। সত্যি করে বলুন তো দেখি, এদের যৌতুক নামে জরিমানার বোঝা কমতেছে না বাড়তেছে? ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতনের কতই আইন, আবার নতুন করে আইন পাশ করেছে, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না। কি সুন্দর কথা, বিয়ের পর বাচ্চা নেবেন না, 25-30 বছরে বাচ্চা নিতে চায়। পেটে বাচ্চা আসার আগেই ভালো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু মাথায় যে কাপড় নাই তার কোনো খবর নাই, বুকটা যে ঢাকা নাই সেটার কোনো চিন্তা নাই, পেটের ভুঁড়িটাকে বের করে নিয়েছে সেইটা নিয়ে তার কোনো মাথার ব্যথা নাই, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক নাই, এইটার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই, 5 ওয়াক্ত নামাজের ধারে কাছেও নাই, সেইটার সাথে তার কোনো সম্পর্ক নাই। এই জন্য 80% এই স্মার্ট মা বোনগুলোর দিকে তাকায় দেখেন, কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়, নর্মাল ডেলিভারিটুকু করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, এই তো মাত্র ফেলে আসা 20 বছর আগেকার কথা বলছিলাম, যখন জয়পুরহাট শহর এত উন্নত ছিল না। এই জয়পুরহাট শহরে ট্রেন চলাচল করত, এত বরফের ফ্যাক্টরি ছিল না। আধা পচা ইলিশের মাছগুলো আমি মুরব্বীদের কাছে শুনেছি রেল লাইনের পূর্ব পাশে বেচা কিনা হতো। 10 টাকা শের, 5 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন। এত ইজি পাওয়ার রিক্সা ভ্যান ছিল না, পায়ে হেঁটে হেঁটে বাড়িতে করে দিয়েছেন রওনা। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ, লবণ থাকলে তেল নেই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। তারপরে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে। সেই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করছি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ পাথর কাটা থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলা আউট করে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। ভাঙা ঘরগুলোকে 5 তলা, 7 তলা, 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের কত উন্নত শিক্ষিত বানিয়েছি আমরা। গুণে শেষ করতে পারবেন না 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাঝে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া
কোরআন পড়িতাম, আমরা নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। এখন যত কিছু ছিল আছে, তখন এত কিছু ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআনের জায়গা ছিল, তেলাওয়াত ছিল, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, এই তো মাত্র 20 বছর আগেকার কথা বলছি, যখন আমার জয়পুরহাটে এত ঔষধের দোকান ছিল না, এত বড় বড় ডাক্তার ছিল না, আধুনিক হাসপাতাল ছিল না, কিন্তু কোরআন সুন্নাহ কলিজার মধ্যে ছিল। দাদু আর নানুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে পিষে পিষে রস বের করেছে, 3 গ্লাস বসান দিয়েছে, পায়ে হেঁটে বগুড়া গেছে। সুবহানাল্লাহ কয় না? 18 সন্তানের বাপ হইছে, 18টা। সুবহানাল্লাহ কয় না? আরে মূর্খ দাদাই যদি 18 সন্তানের বাপ হইতে পারে, নাতিও তুমি স্মার্ট হয়েছো, ডিজিটাল হয়েছো, তুমি কি 36টা সন্তানের বাপ হওয়ার যোগ্যতা অর্জন করেছো? না, একটা